তো আমরা এখন ট্রান্সলোকেশন অফ দ্য প্ল্যান্ট এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই দেখে নিব এই যে ট্রান্সলোকেশন অফ দ্য প্ল্যান্ট জিনিসটা কি। এটা হচ্ছে সাবস্ট্যান্সের মুভমেন্ট, ঠিক আছে, মুভমেন্ট অফ দ্য সাবস্ট্যান্স। প্ল্যান্টের ভিতরে যে বিভিন্ন সাবস্ট্যান্সের মুভমেন্ট হয় সেটা নিয়ে আলোচনা। তো মেনলি এখানে আসলে মুভমেন্ট কি হয়, ওয়াটার মুভমেন্ট হতে পারে, ফুডগুলো মুভমেন্ট হয়, ঠিক আছে। তাহলে ওয়াটারটা কিসের মাধ্যমে মুভমেন্ট হয়? ওয়াটার আসলে মুভমেন্ট হয় হচ্ছে জাইলেমের মাধ্যমে। আমরা মনে রাখবো জাইলেমের বর্গীয় জ এবং জলের জ দিয়ে মনে রাখবো যে জাইলেমের মাধ্যমে জলের পরিবহন হয় বা জলের বা ওয়াটারের কনজাকশন হয়, ঠিক আছে। তারপর এই যে ফ্লোয়েমের ফুড, হ্যাঁ, ফ্লোয়েমের ফ থেকে আমরা ফুডের ফ এভাবে মিলিয়ে মনে রাখবো যে ফ্লোয়েম দিয়ে হচ্ছে ট্রান্সপোর্ট হয়, ফুড ট্রান্সপোর্ট হয় ফ্লোয়েম দিয়ে। আচ্ছা, তারপর আমরা দেখব এই যে ট্রান্সপোর্টেশন, এই ট্রান্সলোকেশনটা কীভাবে হয়। ফার্স্টে হয় হচ্ছে ট্রান্সপাইরেশন। ট্রান্সপাইরেশন হচ্ছে গিয়ে আমরা বলেছিলাম যে গাছের যে পাতা, সেই পাতা থেকে ভ্যাপরের মাধ্যমে যে ওয়াটার বের হয়ে যায় সেটা হচ্ছে গিয়ে ট্রান্সপিরেশন, এবং এর ফলে গাছের মধ্যে, প্ল্যান্টের মধ্যে একটা পুল ক্রিয়েট হয়, তাই না? আমরা আগের লেকচারে দেখেছিলাম যে একটা সাকশন ফোর্স ক্রিয়েট হচ্ছে ডিপিডির মাধ্যমে। এখানে একটা ডিপিডির মাধ্যমে সাকশন ফোর্স ক্রিয়েট হচ্ছে। তাহলে কি একটা ট্রান্সপিরেশনের কারণে আলটিমেটলি আমার কি তৈরি হচ্ছে? একটা পুল তৈরি হচ্ছে। এই পুলের কারণে মুভমেন্টটা হচ্ছে। তার পাশাপাশি আরও কিছু ব্যাপার আছে যার কারণে মুভমেন্ট হয়। আরেকটা এখানে ব্যাপার হচ্ছে রুটের প্রেশারের কারণে মুভমেন্ট হবে, এবং ক্যাপিলারি অ্যাকশন, এটার কারণে মুভমেন্ট হবে। তাহলে আমাদের ট্রান্সপিরেশন, পুলের পাশাপাশি রুটের প্রেশার এবং ক্যাপিলারি অ্যাকশন, এই দুটো ব্যাপারও কাজ করবে। তাহলে আমরা রুটের প্রেশার আর হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন, এই দুটো জিনিস কি, এটা একটু ভালো মতো আমরা একটু ক্লিয়ার হয়ে যাই, ঠিক আছে। তাহলে রুটের প্রেশারটা কি? রুটের প্রেশার হচ্ছে রুট সেল, আমাদের যে রুট সেলগুলো আছে অ্যাক্টিভলি তারা মিনারেলকে অ্যাবজর্ব করে। আসলে ব্যাপারটা অ্যাক্টিভ বলতে, অ্যাক্টিভ আর প্যাসিভ কি জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। অ্যাক্টিভ মানে হচ্ছে যেখানে আমাদের এনার্জির প্রয়োজন আছে বা এনার্জি এখানে খরচ হয়েছে, এমন একটা প্রসেস হচ্ছে অ্যাক্টিভ একটা প্রসেস। আর প্যাসিভ প্রসেস কি? যে সমস্ত প্রসেসে আমাদের কোনো এনার্জির ক্ষয় হয়নি বা এনার্জির ইউজ হয়নি, সেটা হচ্ছে প্যাসিভ প্রসেস। তাহলে এই যে রুট সেলগুলা তারা অ্যাক্টিভলি অ্যাবজর্ব করে, তার মানে তাদের এই অ্যাবজর্বেশনের সময় অবশ্যই এনার্জির প্রয়োজন হয়েছে। আচ্ছা, তারপর এই যে রুট সেল কিছু মিনারেল অ্যাবজর্ব করার পরে এই সেলগুলো কনসেন্ট্রেটেড হয়ে যায়। এখন সেল মিনারেল অ্যাবজর্ব করার পরে অবশ্যই কনসেন্ট্রেটেড হয়ে যাবে, কারণ সেলের ভিতরে সলিউট বেড়ে যাচ্ছে। Thus water enter in root through osmosis and creates pressure that pushes water upward. আচ্ছা, তো যেহেতু কনসেন্ট্রেটেড হয়ে গেছে সেই কারণে ওয়াটার কি করবে? আমরা তো জানি যে লো কনসেন্ট্রেটেড সলিউশন থেকে হাই কনসেন্ট্রেটেড সলিউশনে হয় হচ্ছে অসমোসিস, এবং অসমোসিসের বেলায় আমরা কি দেখে এসেছিলাম বলো তো? আমরা যদি একটু রিক্যাপিচুলেট করি, দেখো অসমোসিসের সময় এখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন ছিল, বাইরে ছিল আমাদের ওয়াটার, ভেতরে ছিল ওয়াটারের সাথে মিনারেল এবং অর্গানিক কম্পাউন্ডস। তার মাধ্যমে এখানে সুন্দর মতো হচ্ছে সলভেন্টের একটা ফ্লো হয়েছিল, সলভেন্ট সুন্দর মতনে রুট সেলে ঢুকে গিয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো এই যে তোমার রুট সেল যখন মিনারেলকে অ্যাবজর্ব করে এবং রুট সেলের মধ্যে কনসেন্ট্রেশন বেড়ে যায়, তখন কিন্তু ওয়াটার সুন্দর মতনে অসমোসিসের মাধ্যমে ঢুকে যায় এবং একটা প্রেশার ক্রিয়েট করে। কিসের ভেতরে প্রেশার ক্রিয়েট হয়? রুট সেলের ভেতরে প্রেশার ক্রিয়েট হয়, যার ফলে রুট থেকে ওয়াটার আপওয়ার্ডসের দিকে চলে যায়। তো এটাই হচ্ছে মেনলি রুট প্রেশার। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসি ক্যাপিলারি অ্যাকশন। এই জিনিসটা কি? এই যে একটা ছোট্ট
ছবি, এটা দেখে আমরা সুন্দর মতনে ক্যাপিলারি অ্যাকশন জিনিসটাকে বুঝতে পারবো। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমরা যদি একটা টিস্যু পেপারকে দেখো, একটা টিস্যু পেপারকে বা একটা টাওয়েলকে বা একটা কাপড়কে যদি এই যে একটা রঙিন পানির মধ্যে রাখি দেখো, তাহলে আমরা কি অবজার্ভ করব, আস্তে আস্তে দেখা যাবে যে টিস্যু পেপারটা উপরে এই যে দেখো এখান থেকে রঙিন হওয়া শুরু হবে। তার দেখো ফার্স্টে এই জায়গাটুক কালার হবে, তারপরে আস্তে 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 এই জায়গা থেকে এই পর্যন্ত তার দেখো রঙিন হয়ে যাচ্ছে, কালারফুল হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। হ্যাঁ, এই যে ক্যাপিলারি অ্যাকশন, এই ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে কি হয় বলতো, প্ল্যান্টের ভেতরেও পানি এভাবে যাতায়াত করে। ঠিক আছে, এই গামছা দিয়ে যেভাবে কি বলবো, টাওয়েলটা দিয়ে অথবা এখানে টিস্যু পেপার তুমি যাই রাখো, এটা দিয়ে যেভাবে রঙিন পানিটা উপরে উঠছে, ঠিক সেরকমভাবেই প্ল্যান্টের ভেতরে আমাদের যেই ভাস্কুলার টিস্যুগুলো আছে, সেই ভাস্কুলার টিস্যুর মাধ্যমে বা হচ্ছে জাইলেম ফ্লোয়েম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে প্ল্যান্টটার দিয়ে হচ্ছে ওয়াটারটা উপরে উঠছে বা কন্ডাকশন হচ্ছে সুন্দর মতনে। ঠিক আছে, তাহলে এখানে এই যে জাইলেম টিউব হিসেবে কে কাজ করছে, এই যে আমাদের টাওয়েলগুলা বা এই যে টিস্যুটা, এটা হচ্ছে জাইলেম টিউবের মতো কাজ করছে। আর এটা মনে করো প্ল্যান্টের যে ওয়াটারটা যেটা তার অ্যাবজর্ভ করতে হবে, তাহলে সে এই প্ল্যান্টটাই ওয়াটার পাওয়ার পরে সুন্দর মতনে এভাবে ক্যাপিলারি অ্যাকশন দিয়ে উপরে উঠে গেল, ওয়াটারটা আর কি সুন্দর মতনে ক্যাপিলারি অ্যাকশন দিয়ে উপরে উঠে গেল, যেমনটা এখানে টাওয়েলের ক্ষেত্রে হয়েছে। ওকে, তাহলে এইটা আসলে দেখো এই প্রসেসের মাধ্যমে কিন্তু খুব বেশি দূর পানি উঠতে পারে না গাছ দিয়ে। ঠিক আছে, খুব বেশি দূর কিন্তু পানি উঠতে পারে না, কিছুটা ইনিশিয়াল মুভমেন্টের ক্ষেত্রে এখানে হেল্প করে। মানে শুরুর দিকে যে মুভমেন্ট হয়েছে সেই মুভমেন্টের মধ্যে হেল্প করে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে ফ্লোয়েম ট্রান্সপোর্টে। আমরা তো জানি যে জাইলেম দিয়ে হচ্ছে ওয়াটারটা ট্রান্সপোর্ট হয় এবং ফ্লোয়েম দিয়ে হচ্ছে গিয়ে ফুডটা ট্রান্সপোর্ট হয়, তাই না? ফ্লোয়েম দিয়ে হচ্ছে ফুড ট্রান্সপোর্ট হয় এবং প্ল্যান্ট কি করে, ফুডটা মেক করে। আমরা তো জানি, খুব ভালো মতো জানি, ফটোসিনথেসিস, আমাদের সেই অতি পরিচিত শব্দ ফটোসিনথেসিস, যেটা আমরা বোটানি পড়ার মানে কি বলবো, প্রতি পদে পদেই শব্দটা শুনতে পাই আর কি। আচ্ছা, তো ফটোসিনথেসিস সেটা হচ্ছে একটা প্রসেস, যেই প্রক্রিয়াতে হচ্ছে আমাদের প্ল্যান্ট খাবার তৈরি করে, তাই না? তো এখানে হচ্ছে দেখো কার্বন ডাইঅক্সাইড আছে, পানি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, লাইটের উপস্থিতিতে সেখানে গ্লুকোজ আর অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে এই দেখো যে এই ফ্লোয়েম, এই যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যেই খাবারটা বা ফুডটা তৈরি হচ্ছে, বলো তো খাবারটা কোনটা? খাবারটা হচ্ছে এই যে গ্লুকোজটা, সেটাই ফ্লোয়েমের মাধ্যমে ট্রান্সপোর্ট হচ্ছে ডিফারেন্ট পার্টস অফ দ্য প্ল্যান্টে। তো আমরা একটু দেখি এই যে ফুডটা কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে। আমরা তো জানি ফ্লোয়েমের, বলো তো ফ্লোয়েমের সেলগুলা কি কি আছে? ফ্লোয়েমের সেল আমরা পড়েছি সিফ সেল, তারপর কম্প্যানিয়ন সেল, তারপর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, তারপর ফ্লোয়েম ফাইবার, তাই না? আমরা তো কিন্তু সিফ সেল সম্পর্কে অনেক ডিটেলসে পড়েছি। সিফ মানে ব্যাপারটা কিন্তু একটা ছিদ্রযুক্ত, তাই না? সিফ শব্দের অর্থ। এই যে এখানে সিফের নামটা কেন সিফ হলো বলো তো? সিফ সেলের নাম কেন সিফ হলো? কারণ দেখো এখানে সুন্দর মতন একটা সিফ প্লেট আছে। সিফ মানে কি? সিফ মানে হচ্ছে ছিদ্রযুক্ত। তাহলে দেখো এই সিফ প্লেটে কতগুলা করে ছিদ্র, ঠিক আছে? এতগুলা ছিদ্র, এই ছিদ্রগুলোর কারণে এর নাম হয়েছে সিফ সেল। এখন বলতে পারো এখানে কেন ছিদ্র, এত ছিদ্রের কি দরকার ছিল, তাই না? ছিদ্র দিয়ে আসলে এই ফুডগুলা সুন্দর মতনে পাস থ্রু হবে, প্ল্যান্টের বিভিন্ন জায়গায় পৌঁছাবে, যেহেতু ফুড তুলনামূলক ওয়াটারের থেকে একটু বড়, তাই না, পার্টিকেল হিসেবে। তাহলে প্ল্যান্টের বিভিন্ন জায়গায় হচ্ছে এরা পৌঁছে যাবে, ঠিক আছে? এই কারণে হলো এই সুন্দর সুন্দর ছিদ্রগুলা এই সিফ সেলে রয়েছে। এবং এখানে তো সিফ প্লেট আছেই। তাহলে দেখা যাচ্ছে ফুড ইজ ট্রান্সপোর্টেড বাই সিফ টিউব।
সিভ টিউব অফ দ্য ফ্লোয়েম টিস্যু। তো আমাদের এই যে সিভ টিউব, তারপর তার যে কম্পানিয়ন সেল, এরপরে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এসব সম্পর্কে জানার জন্য জাস্ট এই যে আমাদের যে টিস্যু সম্পর্কিত যে ক্লাসটা আছে ওটা দেখে আসলে কনসেপ্টটা আরও ভালো মতো ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আমরা বাকিটুকে ফিরে যাই। আসো কি হচ্ছে দেখো, কিছু কম্পাউন্ড আমাদের প্ল্যান্টের লোয়ার রিজিয়নে সিনথেসিস হচ্ছে, কিছু কম্পাউন্ড প্ল্যান্টের আপার রিজিয়নে সিনথেসিস হচ্ছে, এবং কিছু কম্পাউন্ড প্ল্যান্টের মিডল রিজিয়নে, দেখো মিড রিজিয়নে সিনথেসিস হচ্ছে। ঠিক আছে, যে সমস্ত কম্পাউন্ড প্ল্যান্টের লোয়ার রিজিয়নে সিনথেসিস হচ্ছে তারা দেখা যাচ্ছে যে ফ্লো করছে উপরে, হ্যাঁ, আবার নিচে ফ্লো করছে, আবার মাঝখানেরগুলো উপরে নিচে দুই জায়গায় ফ্লো করছে। মেনলি আসলে মিড রিজিয়নে যারা সিনথেসিস হয় তারা আসলে কি করে, তারা হচ্ছে যেই জায়গায় স্টোর নিডেড সেই জায়গায় তো যায়। যেমন আমাদের ধরো উদ্ভিদের প্ল্যান্টের পারপোজ হচ্ছে সে গ্রো করবে। ঠিক আছে, তার গ্রো করার জন্য তার খাবারটা অবশ্যই উপরের দিকে ট্রান্সপোর্ট হওয়া লাগবে, তাই না? আবার ধরো প্ল্যান্টের পারপোজ হচ্ছে সে স্টোর করবে, তাহলে অবশ্যই প্ল্যান্টকে তার লোয়ার রিজিয়নে খাবারটাকে ট্রান্সপোর্ট করতে হবে, লোয়ার রিজিয়নে। ঠিক আছে, দেখো যে লোয়ার রিজিয়নে থাকে রুট আর আন্ডারগ্রাউন্ড স্টেম, এরা হচ্ছে স্টোর করে ফুড, এই কারণে তখন হচ্ছে খাবারটা ডাউনওয়ার্ড দিকে ফ্লো হয়। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের ট্রান্সলোকেশন ইন প্ল্যান্টস। আমরা যদি এখন সুন্দর মতনে বইটা থেকে একটু ঘুরে আসি কি বলেছে এখানে এবং আমরা কতটুকু বুঝতে পেরেছি, আসো বইটা একটু আমরা রিডিং দিই, তাহলে আমাদের পুরোপুরি কনসেপ্টটা একেবারে পানির মতো স্বচ্ছ হয়ে যায়। ট্রান্সলোকেশন ইন প্ল্যান্টস রিপ্রেজেন্ট দ্য মুভমেন্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেল সল্ট। দেখো ওয়াটার আর মিনারেল সল্টের মুভমেন্ট হচ্ছে, অ্যান্ড ফুড প্রডিউস ইন দ্য লিভস। তাহলে একদিক দিয়ে হচ্ছে ওয়াটার আর মিনারেল সল্টের মুভমেন্ট হচ্ছে, আর একদিকে হচ্ছে ফুডের মুভমেন্ট হচ্ছে, তাই না? তো সেটা তো আমরা আগেই বলেছি। এবার আমরা দেখি যে এরপরে কি বললো। এই যে ওয়াটার আর মিনারেল সল্ট কে নেয়, যে জাইলেম টিস্যুর মাধ্যমে কনজাকশন হচ্ছে, এবং এটা কিভাবে হচ্ছে, একটা ট্রান্সপিরেশন যে ফোর্স প্রডিউস করছে তার মাধ্যমে হচ্ছে, ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে হচ্ছে, এবং রুট প্রেশারের মাধ্যমে হচ্ছে। তার মাধ্যমে সুন্দর মতনে পাতায় হচ্ছে কন্ডাক্টেড হয়ে যাচ্ছে। ওয়াটার রিচেস দ্য লিভ অ্যান্ড ফুড ইজ প্রডিউস হিয়ার। যখন পাতায় ওয়াটারটা হচ্ছে রিচ করে তখন ফুড এখানে প্রডিউস হয়। দেন দ্য ফ্লোয়েম টিস্যু টেক্স অ্যাক্টিভ পার্ট ইন ট্রান্সলোকেশন অফ দ্য ফুড প্রডিউস বাই ফটোসিনথেসিস। দেখো এখানে ফার্স্টে হচ্ছে জাইলেম পার্ট আছে, ওয়াটার এবং মিনারেলের ট্রান্সলোকেশন, তারপরে আছে হচ্ছে ফুডের ট্রান্সলোকেশন। ঠিক আছে, তাহলে দুই পার্টে আমরা এখানে অ্যান্সারটা দেখতে পাচ্ছি। ফুড ইজ ট্রান্সলোকেটেড থ্রু দ্য সিভ টিউব অফ দ্য ফ্লোয়েম টিস্যু। কেন সিভ টিউব দিয়ে যায়? কারণ ওই যে সিভ প্লেট আছে, তাই না? সিভ প্লেট আছে, সুন্দর মতনে খাবার বা ফুড পার্টিকেলগুলো এখান দিয়ে যেতে পারে, যাতায়াত করতে পারে ফ্লোয়েমের সিভ টিউব দিয়ে। তারপর ডিফারেন্ট অর্গানিক কম্পাউন্ডস ইন দ্য প্ল্যান্ট মুভ থ্রু ফ্লোয়েম টিস্যু অ্যাট দ্য সেম টাইম ইন অপোজিট ডিরেকশনস। তাহলে যখন যেদিকে হচ্ছে খাবারের প্রয়োজন হয়, ধরো এদিকেও মুভমেন্ট করতে পারে, নিচে খাবার তৈরি হয়ে উপরের দিকে হতে পারে, উপর থেকে খাবার নিচেতে, মানে এক অপোজিট ডিরেকশনে কিন্তু মুভমেন্ট করতে পারে। The compounds in the lower region flow downwards and compound synthesis in the upper region flow upward. এটা আসলে ইউজুয়ালি যেটা হয় সেটা বলেছে, যেমন আমাদের হচ্ছে ধরো কিছু ফুড স্টোর করে রাখতে চাই, তখন প্ল্যান্টস কী করবে, তার লোয়ার রিজিয়নে খাবার বানিয়ে ওখানে স্টোর করে রাখলো। এটা কিন্তু তার কম যাতায়াত করতে হচ্ছে, ফুডটাকে নিয়ে কম ট্রান্সপোর্ট করতে হচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে আপার রিজিয়নে
কিছু খাবার বানালো, সেটা হচ্ছে সে তার গ্রোথের জন্য কাজে লাগালো, আপওয়ার্ড খাবারগুলোকে কন্ডাকশন করে। অ্যান্ড যে সমস্ত সাবস্টেন্স মিডিয়াল রিজিয়নে সিনথেসাইজ হয় তারা জেনারেলি কী করে, তারা যখন যেখানে নিডেড, ঠিক আছে, উপরে খাবার দরকার হলে উপরে দিবে, নিচে খাবার দরকার হলে খাবার নিচে নিয়ে যাবে। তাহলে এই ছিল মূলত আমাদের ট্রান্সলোকেশন অফ দ্য প্ল্যান্ট।